গেছি, বড় আলেম হয়ে গেছি, মাঝে মাঝে তাবলীগে যাই, চরমনার ময়দানে গিয়ে ভালো মুরিদ হয়ে গেছি, আমি এত ভালো হয়ে গেছি, বাবা মা আমাকে শিরকের কথা বলে, বাবা মাকে চুরির কথা বলে, অন্যায় কথা বলে, আমি তো বড় বুজুর্গ, আমি বড় দিনদার, আমি বড় মুত্তাকি, আমি বড় পরহেজগার। এখন বাবা মা যখন গুনার কাজ বলে তখন বাবা মার সাথে ঝাড়িয়ে দেবো, তুমি কি বলতেছো, গুনার কাজ করতে বলো, এমন করা যাবে কি যাবে না? এ ব্যাপারে আল্লাহ কি বলেন? সামনে আল্লাহ বলতেছেন, দেখো তোমার বাবা মা যদি তোমাকে অন্য অন্য গুনার কথা বাতিল দিলাম, যদি শিরিকের মতো গুনাহ করতে বলে, সেক্ষেত্রে তোমার করণীয় হলো ফালা তুতিহুমা, বাবা মা গুনার কাজের কথা বলে তাদের অনুসরণ করা যাবে না, তাদের কথা মানা যাবে না। বাকি যেহেতু বাবা মা তাদের সম্মান সর্বোচ্চ দুনিয়ার মধ্যে, এজন্য খেয়াল রেখো, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার বাবা মা তোমাকে যেই কাজের আদেশ করুক না কেন, যদি ভালো কাজের আদেশ করে তোমার দায়িত্ব হলো সেটা মানা, যদি গুনার কাজের আদেশ করে গুনার কাজের আদেশ শোনা যাবে না। কারণ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন, দুনিয়ার কোন সৃষ্টিজীবের কথা গুনার কাজে শোনা যাবে না। বাকি বাবা মা যখন এই গুনার কাজের আদেশ করবে তাদের কথা তো শুনবা না, এই কথা শোনা যাবে না। বাকি তাদের সাথে বেয়াদবিমূলক কোনো ধরনের কোনো আচরণ করা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার মধ্যে যতদিন বাবা মা আছে, চাই তোমার বাবা মা মুশরিক হোক অথবা কাফের হোক, ওই বাবা মার সাথে দুনিয়ার সাথে সৎ আচরণের সাথে জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তাহলে এবার বলো, যদি বাবা মা শিরকের মতো গুনার কাজ করতে বলে, এরপর আল্লাহ বলতেছেন ওই বাবা মা যদি নিজে মুশরিক হয়, তুমি যেহেতু সন্তান, তুমি সন্তান হিসেবে বাবা মার সাথে ঝাড়ি দিয়ে উচ্চ আওয়াজে কথা বলতে পারবা না, এক্ষেত্রেও বাবা মার সাথে দুনিয়ার মধ্যে সৎ আচরণ করে জীবন যাপন করতে হবে। এখন যদি বাবা নামাজ পড়তে বলে, আমি সন্তান হিসেবে বাবা মার সাথে যদি বেয়াদবি করি, তাহলে আমার স্তর কোথায় একটু ভেবে দেখি, সুযোগ আছে নাকি? সুযোগ আছে বাবা মার সাথে অসৎ ব্যবহার করার? কোনো সুযোগ নাই। শিরকের মতো গুনাহ করতে বললেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আর নামাজের কথা বললো, বাবা মা বললো তুমি একটু নামাজ পড়ো, রোজা রাখো, এই সময় কোনো অসৎ আচরণ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এখন বাবা মা তিনি আমাদের অভিভাবক, তারা আমাদের পথ নির্দেশনা করবেন।